ওই পারে গেলি কোনে মেজাজটা কিরম খারাপ না তোর মিজাজ না আগুন ধরাই দিব বানর কি হইছে তে আর 20000 কোন থিছে নাই হ্যাঁ নাই তে হ্যাঁ 20000 কোন থিছে নাই নাই না আমাকে বাইতে দিছি তোকে বাইতে দিছে এখন আমি কেস করব দেবো এতে লাগো কি এর কেস করব কে কালাসান নামে আমি কেস করব কে কালাসান করতেছে ডাইরেক্ট কেস করব বাড়ি পায়ও বাড়ি ছাড় দেনা কে এত কথা বাদ দিয়া আপোষের মধ্যে বইয়ার যেটা করলে ভালো হবে হেডা করো কেস করে টাকা পয়সা খরচ করলে কি বাড়ি পাওয়া যাবে মাথা ফাটাফাটি হবে আপোষ আর হবে না কালাসানের লোক আমার কোনো আপোষ নাই দুনতার নয় কারণ নাই আমি ডাইরেক্ট কেস করব ও আইনে যা করে হেডে হবো তাছাড়া হবে না কেস করন যাব না আমি জানি দেখে টেহাড আগে ঘর থেকে সরাইছি কারণ তোমরা নিজের একই রক্তের দুই ভাই তোমাকে শরম করে না হ্যাঁ আই মানছে কি কইতাছে একটা কথা কবি না একটা কথা কবি না ও হইলো আমার রক্তের ভাই ও আমার জায়গা সাইড দেয় না কে বাপের সম্পত্তি আমি ওনে ভাগ পাই না হ্যাঁ ও ভাগ সাইড দেয় না কে আমারে না কেস না করলেও ভাগ সাইড দিব না আমারে আমি বুঝছি এটা এই বানরে এত কথা কইবার পারে বেড়া বাস্তিরা খাইতাছে খাইগা ওরা বড় হইয়া তোমারে দোয়া করো কইছি বুঝছা মাথা ঠান্ডা কইরা বিচার সালিশে যাও তাই করো ওই ওই বিচার করি নাই তিনবার বিচার করছি বিচারে কি করছে হ্যাঁ সালিশ বিচারে ও বাইরে না বুঝাই আছে তোমার গাড়টা তো তেরাকে আমার গাড় তেরা নাকি তোমার তো গাড় তেরা কি এর আমার গাড় তেরা ও বাড়ি মাংসে খাইতাছে তোমার নিজের ভাইয়ে খাইতাছে দিলে দিব না দিলে না দিব জায়গা সম্পত্তি কি আমাকে কম আছে বেদাসে খারাপ হলে জায়গা সম্পত্তি তো হই আছে বাড়ি ছাড়ে না কেউ বাড়ি ওটা আমার দিক ভাগ করে ও ওই বাইতে কি তুমি যাই মরবা ওই বাইতে আমি মরবো আমারও কব্বর খুঁদাও না আমি কব্বরে থাকবো তাও ওরে আমার জায়গা ছাড়ে না করলে ভালো হেডা করো আমি এসবের মধ্যে নাই না তুই তে হাতে বোতল লোকে দেখা তে নাই করে তে হাতে বিনা এহা মারে দিছি আমি জেডি দিছি না দাম কিনছে তে দিয়া আমি কইনে কেস করা আমি সুদি করে কেস করব না সুদি করে কথাটা মন নাই করেগা বানর হ্যাঁ করেগা যার গোয় আছে তেল হে খাবো জয় সাগরের বেলা আবার কি হবো এটা তো বার কত লাগবো না এটা আমি তো বুঝু না আমি কেস করে আহি তারপর পাইতাছি আহেন এই শুনুন শুনুন আমি জানা কই একটা সব আড়াই জানা খেয়েছি না আমি তো পড়ার জন্য একটা রিক্সা ভাড়া করতে নামছি স্যার রিক্সা তো এলাকা এটা তো গ্রাম গ্রাম রিক্সা চলে না সব জায়গায় রিক্সা চলে আসলে আপনি একটা স্টপিড হাবিলদার বুঝছেন কি আমি স্টপিড আমি আপনার বড় স্যার আমি কোনো টকিং করতেছি না আপনি আইলা দিলে টকিং করে আমার এর তো খুব উত্তপ্ত করতেছেন আমি তো স্যার আরে কোহার না আমি কইলাম দাদা রিক্সা ভাড়া করুন দাদা ব্যাংকের বাইরে করেন এক কাম করেন আমি বাইতে ফোন দিছিলেন যে পুলিশ নিয়েছে একটা বড় দেখে যে দেশি মুরগ আছে না নালগুনা ওইটা দেখে একটা মুরগ জব করে রান্না করে শিগগির আমরা বেদম মেরে মুরগ রান্না সব দেখাবো খিচুড়ি দেখাই দাম খিচুড়ি বাক করবো না স্যার ভালো স্যার স্টপ ইউ স্যার এই আমরা যদি মানুষের বাড়িতে খাই আমাদের চাকরি থাকবে কেন স্যার আমরা চাকরি করে দিতে খাম না নাকি খামু আমরা এইভাবে পোশাক পরে আমরা কারোর বাড়িতে খাইতে পারবো না বুঝছেন কি স্যার এই মুরব্বি আপনি কাম করেন মুরব্বি স্যার আমরা মুরগটা জব করে পেগে তুলে দেন স্যারের বাড়িতে পাঠাবেন আমি একলা খাই তোমার খাবার মনে আছে তুমি খাও শালা কোনে বলি না তোমার মনে দেখে আর তুমি ডিউটিতে আছো আচ্ছা মুরব্বি জমি কয় শতাংশ স্যার 16 ডিসিমাল ভাই এটা এলাকার মানুষ 16 ডিসিমালের মাঝখানে বেজাল না ওই এক সাইড দিয়ে বেজাল মাঝখানে আবার অর্ধেক করে দিতে হবে মানে এইটাই মনে করেন 16 ডিসি তাই না 16 ডিসি এইটাই 16 ডিসি আপনি অর্ধেক করে চাইতাছেন আমি ভাগ পাই পারি এই দিন নাই বুন আছে এই বেটা বুন আছে তো কি অর্ধেক করে পাবি ওই বুনরা পাবো না এই হাবেলদার স্যার স্যার আমি তো ঠিকই কইতেছি আমি তো আইন বুঝাই দিতে দেখেন এই লাঙ্গ বাবার বয়সের লোক এর আপনি টর্চারিং করেন বেআইনি করব কি নি কি হলে বাদী এর টর্চারিং করবেন কেন বিবাদীর টর্চারিং করবেন স্যার মনে করেন বুনের চহাইতে না দেমু কিন্তু বাড়িটা আমারে অর্ধ ভাগ করে দিতে হবে স্যার উফ স্যারের জন্য পারলাম না এলো বড় স্যার আমি নাম অশিক্ষিত তো এই জন্য মনে করেন দেখি গুলি করি নাকি স্যার এক কাম করি আমার তো গরম খুলেতেছে না পোশাক পাতি খুলে নয় পোশাক পাতি একবার কাপড় সাপড় খুলে নাও ডিউটির কাপড় তুমি খুলে আনো বাঁচাইতে চাই গরমের জন্য প্যান্ট থাই খালি শার্টটা তো খুলি হ্যাঁ প্যান্ট থাই শার্টটা খুলি হ্যাঁ স্যার আমার অসহ্য হন এত বড় মানুষ তোমারে যে বলছি তুমি আসলে একটা অশিক্ষিত স্যার তোমাকে বলছি যে বাড়িতে দিকে বরফ দিয়ে মাথায় তুমি নিচে দিয়া দিয়ে রাখবা ও স্যার আপনি এই গরমের মধ্যে যদি মাথায় বরফ নিয়ে করিস নিশ্চিত আমার ঠান্ডা নিয়ে কভার দিব চলেন স্যার জীবনে 34 বছর ধরে চাকরি করলাম আমার রিটায়ার্ড সময় হলো তুমি 10 বছর ধরে চাকরি করলে তোমার মাথার চুল ব্যাগটি শেষ করে ফেলেছো টেনশন স্যার আপনার চাইতে মনে করেন আমার 4 গুণ টেনশন বেশি আমি যাই রিমান্ডে আমি করি রিমান্ড তুমি টেনশনে বাঁচো না ভাই
বাইরে থেকে ওই যে জায়গা জায়গা পোলা মানে আসামিগুলো মার দিন ওই মারগুলো আমি টেনশন করি কত ইয়ার পরে তোমার যদি কখনো রিমান্ড হয় আমি তোমাকে দেখে নিব বুঝছো কি চলুন স্যার ইয়েস চলো পাশে যাই মানে অশিক্ষিত আমি পাশে থাকি হ্যাঁ ওরা বুঝে না কিছু না জমিন দুইজনে বাক করে নেবো মেয়ে কি উঠে গেছে স্যার ভালো আছেন স্যার এই তো আলহামদুলিল্লাহ ভালো এরা সুমঙ্গা কেনা আমি তোমাকে এই বেতালে বাইরে বেতালে পুলিশ আনতে হচ্ছে পুলিশ আনছে হ্যাঁ আল্লাহ এলাকায় একটা মার ধরে মারলাম এই মানে না কিসের মানে না 3 বারে সালিশ করছি তুমি তো কালাসারের চাপ যাও আমি জানি না স্যার এই মুরব্বি দেখছেন কি আপনি যে সামসা মামসা পেতে এগুলা বলেন কেন এই সালিশের মধ্যে খালি কালাসারের মুই টালে জানেন না স্যার ওকে আর সালিশের মধ্যে আমারে মারছে আপনি জানেন আমি কি ভাই দুঃখে বলে যাচ্ছি আমার মনে দুঃখে বলে যাচ্ছি কান্দেন না কান্দাছে গো কান্দেন না আইন নিজের হাতে তুললেন কেন স্যার এগুলো সব মিথ্যা কথা বলতেছে এই কথা বলতেছে পেদানি দিলি পরে ঠিক কথা স্যার বলতে কথা দেখছেন কি স্যার দেয়ার সাথে সাথে কি করতেছে একজন সামসা মুখ তো মুখ ফলা তেস্কার অভিনয়ের বেলায় স্যার একবার মনে করেন যে হিরোইন মনে আমি কিন্তু আপনারা প্রথমে থানায় যে যখন আমাদের ধরে কান্দা দিছেন তখনই কিন্তু আপনারা এই চিঠি খেলে এটা বুঝছি কোন চিঠি খেলে যদি হয় আর কিন্তু এই যে বললো তোমরা থামেন চুরি মনে করেন যে কোন উল্টা পাল্টা যদি আপনার বাড়িতে যে দেখি এই যে বড় সার থাকতে আপনার এনে মারমু মনে হলো 4-5 খানে সাইডে মার নিমু একবার বিজন স্যার স্যার একটা কথা কই স্যার আমদের ওর বাচ্চা যায় না হুন বেন্ডি থেকে 200 হইতে বুঝছেন কি বাড়ি আর গুয়ার মধ্যে ওইটা আমদেরই পড়বো স্যার দেখেন নি আমার আমদের না স্যার হ্যাঁ স্যার আইন যা বলে তাই হবে বুঝছেন স্যার আইনে যা হয় একবার একটা ফাজিল লোক গ্রামে একটা লোক মায় মাথা মানে না বুঝছেন বুঝছেন স্যার এই লোকটা মানে না না মানে না না অ্যারেস্ট করবে কে এলি বাদি এর অ্যারেস্ট করবে না স্যার কি এর অশিক্ষিত হাবেলদার নিয়ে স্যার একটা কথা কই স্যার করি স্যার ছোট স্যার একটা কথা কই হ্যাঁ বলেন মনে করেন যে এই লোকটা হ্যাঁ আপন ভাই বুঝছেন কি তাহলে হ্যাঁ কি বাবা লোক ঘরে ভাই ভাই নারাই করে আমনে গো স্যার আনছে বুঝছেন কি একটা লোকের কয় নাই স্যার এই লোকটা একবার ফাজিল লোক স্যার মানে এলাকার মাতাব্বর মানে নাকি হারে নুইয়া সালিশ করছে মানে মাতাব্বর যা কইয়া দিছে উনি তা মাইনে নেয় না না এই মুরব্বি তাহলে এই সালিশের কি বুয়া কাগজ দিলেন জমা নাকি ও কাগজ দিব কা স্যার এটা কি ভালো লোক হলে ভাই ভাই আইনে পুলিশ আনবো স্যার আপনারা বুঝেন না না ভাই বেগনে কেন পুলিশ আনবে? একটা ফাজিল একটা লোক বুঝছেন কি এই লোকটা স্যার কালাসারের টিয়া বেশি হ্যাঁ। ওকে টিয়া দিছে ঘুষ দিছে দেখুন স্যার স্যার। কিছুই না স্যার। আমার বাপের সম্পত্তি আমি পাবো না আপনারা কোন না বাইতে নেন আমরা জমিনের দলিল বলি সব দেখো না সব দেখবো নি যাও না, না, না। আন দেখবো নি আন না গেছাও একবার এই যে একবার কারণ যদি ফাজিল বানা করে থাকে না ফাজিলগিরি সারা স্যার। বাইরে মনে করে গিরি করে বাইরে সূক্ষ্ম একটা বিচার করতে যাবেন স্যার আপনারা একবার সূক্ষ্ম বিচার মানে শান্তিতে চুলিটা করে বিড়ে বেড়ার ঠিক আছে স্যার চলেন স্যার আসলে হাবিলদার স্যার বেশি কথা বলেন বুঝলেন? বেশি কথা বলেন একজন সাধারণ মানুষের কাছে আপনি এসব তথ্য নিতে হবে কেন ওরে শিখা শিখা রে আই খাচ্ছ নুনু তার ভাই ভাই নারাই বাজাইয়া বাচ্চা পুলিশ আনছে বুঝছা কি ওই জমি বলে বাদ করে নিব তাহলে তোর বাদ তোর আনা লাগবে না নু আগে এই বাদটা কিনে আই ও তুমি এই জন্য এত লাফাই আইছো যে আমার বাগের ওয়ারিশ আমি এনে দেব তাই না তাই দুইজনে যদি বাদ করে নিয়ে যায় তাহলে তো তোর বাদ দিব না রোদ লাগে এখন মনে কর যে ওই জমিটা আইনে হাইরা মনে কর যে কয়েকটা গরু ডরে কিনে আনে সেই জন্য গোড়াবার যা দুধ তো পানাবো বাজারে যাবো খামো বুঝছা কি আর যদি জমি নিয়ে যায় পুলিশে যদি দুজনে দিয়ে দেয় সেই তো আমরা বাকি পাম না আপনি এই আশায় তাইলে আমার মতো হাঙ্গালেরে বিয়া করছেন তাই না ওই চিন্তা শোনাছেন আপনি বাদ দিয়ে দেন জীবন আমি ওয়ারিশ আনমুন না এনে কি কর খাচ্ছেন এনকার ওই জমি বেচে টাকাই না দরকার গরু বালমু সংসারে আয় হবো ওই তোর থেকে দেবো কোনো টেনশন করবি না খাওয়া দাওয়া অভাব করবি না তোমার সংসারে আমার আয় উন্নতির দরকার নাই এত জীবনে হয় নাই আর এখন হইব না ও তুই তাহলে খাবি আর রাখবি আর মনে কর যে শেষ করে ছেড়ে আমার দিবি জীবনে এমনি যাব তো আমার বাপের বাড়িতে আমি ওয়ারিশ আনমু না নুনু আমার দুই ভাই আছে আমার দুই ভাই কেস মামলা মারামারি ফাটাফাটি যা করার কইরা ওগো ওয়ারিশ সরা নিয়ে যাক আমি আনমু না এই মারামারি করে যদি ফাইটা মরে যায় সেই সুমকা তো দরবার রাখবো তোরই বুঝছ নাই এখন নু যাই দরকার মা আমার জামার কি কম আছে খবর দেয় নু পুলিশ আইছে যাবো না তুই যা যদি একটা ধরে না যদি দরকার লাগে তুই যা আমি যাবো না এ যাবি না যাবো না। যাবি না আমি কিন্তু ওই যে ঈদ নারী পিট করা শুরু করবো আবার যখন খামনারি বাম না কবি হে বন্ধু কিন্তু মার খাবি তুই নু নো ভালো লে খবর দে মার খাওয়ার আগে নু বানো ই আর খাবো আমি ছেড়ে দিন ওই ওই জায়গা না বেইসা দেহাই না ওই তেহালে আমি যাবো গো বিদেশ তোর মতো জামা সংসার করব না ও। বিদেশে যাইয়া মানুষের বাড়িতে থাল বাসন মাজবো জামা কাপড় আমার জীবন চলবো
বিদ্যার যদি লাগে এই দেশের মানুষ যায় থাল বালু শুনে আগটা দিয়ে আমি তোর কাম করা তোরে কাম তাই কর সামার সংসার করব তুই এই রাস্তা দিয়ে যা আমি এই রাস্তা দিয়ে যাবো খাচ্ছ নি এখনই যদি তুই বেকার স্ত্রী হইলে তাহলে তো পুরো বেজাল বাজবো বেজাল তো বাজবো নো, নো, বেজাল নো, বাজবো নো। তবে কোন নে পুলিশের কাছে দিয়ামু ছাগল কোথাকার আলি জানি হুলকা বেজাল বাজলি তো আচ্ছা স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম কি খবর আসসালামু আলাইকুম পুলিশ না দাদা পুলিশ নিয়ে এই যে জায়গা দখল করে দিতেছি কার দাদা আমার বাপের জায়গা তোমার বাবা উড়ে ওকালাছানে বাপ না কেডা আমার বাগের হান্ডু আমি পাবো না আমার বাগের হান্ডু আমার দিয়ে দিক আমার কোনো জামাল আছে আমি হেতে পারি না আমি কইতে নিজে গো ভাই ভাইয়ের বেজাল হেকা আইনে লোক না এগো নাগাল ভালো সারে হয়রানি করার কি দরকার ছাড়ে না কে আমার বাগের হান্ডু আমার বাড়ি ছাড়ে না কে আমি বাড়ি নেবো ভাই ইয়ার আগে বসছিল না আমি কই সারেটা কথা এগারো বিচার 3.5 দিলাম এ হইলো মাইকিয়া করতে আর ভাই দা কালাছান খেলা হইলো কালা করতে মানে মর্দা করতে বুঝছেন কি এটা হলো সাদা কুত্তা এটা সাদা বিচারের মধ্যে ভাই খেউ খেউ করতে করতে মায়ের মতো বড় জুরি পড়ে যায় কি কয় কি বুন কয় কোনটা রেজাল্ট দেয়া করে উলালেতে এটা সাদা কুত্তা আর ওইটা কালা কুত্তা কালা কুত্তা মুরব্বী বাড়ি দেখাইলো এটা কি ওই দিন হইছে নাকি একই বাপের জায়গা একই বাপের দুইটা ভাই একটা বোন হ্যাঁ এটা বল দিলে সম্পত্তিটা সমান সমান করে নেব আবার কালা পাড়া দেবেলার কথা কইলাম ঘরের যে ভোট আছে এই ভোট হলে সবচেয়ে খারাপ দেখছেন দেখছেন তো দেখছেন এই যে এইটা আমার একটু পক্ষে আছে দেখছেন একটু ঘরের কথা কই প্রশ্ন জাগলো না এখন ঘটনা হলো আইনের লোকরা আসলে প্রশ্ন করার অধিকার আমার নাই তারপরে করি বলেন এই যে ঘটনা হলো আমনে কথা নিয়ে আর এই সার কথা নিয়ে আর এত খাড়া মানুষ সরকারি চাকরি পাইলো কি বাকি আরে ভাই এত আগে থানায় ঝাড়ু দিতে বুঝছেন একটা হাবিলদার মারা গেল পরে এখন কি করলাম এত তাড়াতাড়ি তো আর দেওয়া যায় না নিয়োগ দেওয়া যায় না পরে ওনাকে দেওয়া হয়েছে ও কি শিক্ষিত না অশিক্ষিত অশিক্ষিত বলি না হাবিলদারে রাখছি হ্যাঁ অশিক্ষিত আপনি আপনি কি না চাষাবাদ কিছু জানেন না হ্যাঁ না সেই রকম ডিউটি করতে পারে ডিউটিতে হ্যাঁ ডিউটিতে ডিউটির মধ্যে পাকা আছে না তাই না এরা যদি কোনো থানার কাগজপাতি কোনো একটা ওয়ারেন্টের আসামি ধরো দেন আসামি যাই আইরা দইরা সাথে সাথে দইরা মানে যাই আই শুরু করে দিমু আমার দুই খালি সাড়ে পাওয়ারটা দে স্যার এটা আপনি কি করলেন ওরে দেখলাম আরে স্যার দেখলেন আপনি এটা কাজ করলেন আপনি সরি ভাই সরি আরে আপনি তো সরি করেন আপনি একটা কাম করলেন আমি এলাকার একটা জনপ্রতিনিধি ওয়ার্ডের মেম্বার আপনি আমার শুনতে পারছেন স্যার আমি আর নামে মামলা করব আমি মামলা লেখেন আমি আর নামে মামলা করব স্যার আমি মেম্বার তেমন কি মনে আমি আপনার ধুলা ভাই ভুলে আমি অশিক্ষিত তো ভুলাই দেন কেন স্যার ওবার রাগ করে আহারছে রাগ করে আহেন কেন গা মানে এক পাগল না আরেক পাগল নিয়ে আইছে আর ঠিক আছে কি আর তুমি জানেন না চাপ হ্যাঁ বেদব দেরি করে সারা বেশি জুহি দিয়া কই না সব পয়লা যাবেন না মেম্বার সাহেব আমি আসলে সাধারণ পোশাকে রয়েছেন তো আপনি বুঝতে পারেন চলেন এইটার সমাধান আপনি থাইকা করে দিবেন আমি গেছিলাম স্যার আমার আর এটার মধ্যে ঝামেলা ফেলা না স্যার সরি এবারে বাজার আপনারা যায় দেখেন মিডিয়ার না আপনি তো স্যার যেভাবে লিও এরে কই নিয়ে আনো না স্যার করে ও ঠিক মেম্বার দিগা আমার পক্ষে সম্ভব না ও নেবার সাহেব, আপনি যে ও কাম নেবার- করছেন আমারে বুঝছেন নেবার সাহেব, আমি তো জানি না। এই পাঁচটায় দুইটা খাইছি বিচারের মধ্যে নিয়ে আপনি ঘরে নিয়ে মারবেন আমার আর নেবার সাহেব আমি তো মনে করছি আমি মানে সাধারণ পাবলিক মনে করি ওইটা ভাইবে হিসাবটা মনে করি আমি একটা দেখাইলাম যে সারা যদি গেলে আমার পাশ দেয় যাই হাইরে পেদা মনে দেখাইলাম এই যে স্যার যাব না মেম্বারশিপ যাব না এরে ঘুষখোর কইছে ও বলে দালাল এইটা কইছে নাকি এজেন্ট যাব না কেন ঘুষখোর কইছে? কইছে আমি ঘুষ করতেছি বুঝছেন কি লোন দেহি কোনে ওই বেতে এই যে কাণ্ডটা স্যার ঘুমু যাব না তারপরে ওই ব্যক্তিটার নাম নেবে, আইনের আশ্রয় দিছে আইনের গতি যা হয় তাই বিচার বুঝছেন না? তাহলে মেম্বার সাহেব আসি আসলে ঠিক আছে আমার- কি হয় আমারও জানাই বুঝছেন অশিক্ষিত হাবিলদার সাথে যাই করে থাকে এটা নিয়ে মন খারাপ করে মন খারাপ বলতে অনেক হইলো প্রশাসনের লোক কিছু কম গেল না বুঝছেন সেই আপনার এলাকায় একজন স্যার আমরা দুই সার দিচ্ছে আচ্ছা কেউ দেয় না ভুলে হয়ে গেছে ভাই ভুল হয়ে গেছে গা আসলে তো জীবন ভরা ধার ও তুমি এই পোশাকের মর্মটা কি বলতে যে পোশাকের কদরটা কি কতটা দিয়েছে দেখে গলার মর্ম বুঝছো তো পোশাকের মর্ম বোঝা নাই এই জন্য ধাবর ধাবর নাই রে না একজন আমার গ্রামে এটা ধাপু দিতে না মুয়ার নাই হ্যাঁ? আমি এলা চিন্তা করি না ঘুরেন সেই সারাম না ঘুরেন ঘুরেন আমি আপনাকে দেখিড়ু আরে ভাই এ আসিল লম্বা 6 ফুট লম্বা আসিল এই হাবিলদারটা এটা লস পড়ছে একবারে নুসে 6 ফুট লম্বা আসল হে পোশাকের দিছে এই পোশাকে গুজরা সেলাই করে খাড়া করে নিন স্যার স্যার কইলাম যে আমরা খলিবার কাছে দিকে জিনিসটা ঠিক আপনি একদম মান রাখবেন না বুঝছেন না দেখবেন না আমরা ঢোলা পোশাক দিছেন আমি চিকন বিকন মানে ওর সরু বড় পোশাক দিছি তোকে বলছি যে আপনি ফিডিং করে নেন তাও তো না। স্যার হুক করছে বা যান 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 মুরব্বি যান হুক করছে ভালো করে বেন না আপনি যান
যান আসেন খালি আমার দোষ কই গেল গো বাড়িতে আসনি সব শেষ হয়ে গেল বানা এই কেছে কেছে কি হইছে কি হয় নাই হয়ে গেছে মনে হয় যে ভাই আগুন দূরে গেছে গা বানা তোর ভাই পুলিশ লই আইছে কষ্টি আমার ভাই পুলিশ এসে কাঁদাবে আমার নেবে হ্যাঁ তোর লেগে নিয়ে আইতাছে তোরে 100 বার করে কইলাম সম্পত্তি যতটুকু খাইতি পাই হারে দিয়া দে আরে কারে সম্পত্তি দেবো ওই শালারের সম্পত্তি ওর আমি জুতা দা পাইলাম সম্পত্তি দেবো রে সম্পত্তি দেবো জুতা দিয়া তুমি কি মারাইবা তোমার লাঠি দিয়া পাছার মধ্যে মারাইবা পুলিশ আইতাছে পুলিশের কথা কস পুলিশ হইরে পুলিশের নাম ভুলি আমার ডর করে আরে আমারে যদি বানার তোর লেগে ধরে নিয়ে যায় তোর আমি তালাক দিব গাই ওই কোন দূরে আইছে আইছে ওই দোকান পার পর্যন্ত আইছে বাজার পরে এই কর তুই আমার কাপড় চোপড় করে গোছাই দে আমি তোকে বাইতে যাই 15 দিন তোকে বাইতে তাদের কাপড় চোপড় গোছাই দে কি লেগে করো অন বলবি কে তুই না কইলি এখনি যে তোর বাইরে জুতা দিয়া পিটাবি মারবো খালি পুলিশ একবার যাই তারপর ওই শালার জুতা দা বাইরাবো ওই শালার বড় ভাই ওই আমারে জামুরাই টাইম ব্যবহার করে ওই সম্পত্তি নিব সম্পত্তির গলা দা দিব এখনো তেজ কমতাছে না কে? তেজ কমতাছে না আবার মারবা কইতাছ হ্যাঁ তখন মার্ডার কেসের মামলা দিব তখন ফাঁসিতে কেন ঝুলবা আমি কি বাড়ার করছি সম্পত্তি ব্যাগ আমাকে বাবা আমার নামে দিয়ে গেছে আমি দলিল বল কেড়ে দেব না ও পালি জানি দে এত কথা না কইয়া পুলিশের হাতে কেমনে বাঁচবা তোমার ভাই আইলে একটা মিট করে নিও হায় হায় যে পুলিশের কথা কস পুলিশের কথা হলে আবার গলা হুকে যায় হাত পাও কাবে আমি কি দিয়ে কি করব আগে আমাকে বাইতে কি আবো আহুক দরকার পড়ে কই আবিলা বুঝে একটু যদি একটা ব্যবস্থা করো রাখবো তো নাকি যা ভেজাল বাজানির বাজায় আই বেলাই সব পুলিশ আইতাছে এখন কে বুঝ পারবো আরে কাছুরি তোরা যেটা কই তুই খালি পুলিশে ভালো ভাষা দিয়া মনে করো যে বৃষ্টি মিষ্টি হাসি হাসি তুইটা কথা কই যে আমার জামাই অন্যায় করে নাই নইলে আজকে পেদাবো রে পেদাবো স্যার আসেন এই যে এটা আমার ছোট ভাই আরে এটা ছোট ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা ছোট ভাই স্যার আমি কোনো কিছু করি নাই আরে না শুরু করবেন কেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম এই কাগজপত্র দেন তো কাগজপাতি তো স্যার আমার নামে হ্যাঁ দলিল লেখেন স্যার দলিল আপনার নামে আপনি কাগজপত্র নিয়ে আসেন দেন স্যার কাগজপাতি আমার নামে আমার হোসবার থিয়েছি স্যার ওরে বাবা বাবা ও বাবা ওরে বাবা ওরে বাবা বলবেন স্যার অন ঠ্যাং ভাই কি হলো বাবা ওরে বাবা বলবেন না স্যার ইউ স্যার এই মুরব্বি আপনি কাগজপত্র শ্বশুর বাড়ি তুলেন কেন স্যার এই না থাকলে শয়তান ওই শয়তান ভাইয়ে ব্যাগ কিছু আমার বাড়িতে নিয়ে যাবো কিন্তু আমি উঠে পারছি এটাও মিছা কথা স্যার ওরে কিছু কই না খালি আমারে মারেন ওই ওরা আইসি গলে পেতে এখন দুটা মারেন আমি দেখি আমার যে বাড়ি মারছে দেখে দেয় স্যার আমার পিঠের মনে দেবো আটিবার পাকে হাবিলদার স্যার কাগজপত্র বাড়িতে আছে আপনি ই করেন আচ্ছা স্যার আসতে দিন কাগজপত্র ভাই করেন আরে ভাই করেন স্যার আসতে দিন সময় দেন আমি কাগজপাতি আই না এক মাসের মধ্যে দেখা করব এটা আপনি জানেন কি এটা ফৌজদারি দ্বারাই কেস করা হয়েছে আমরা এখন মিটাই দিয়ে দেবো এটা আমি বাইতে মারে স্যার এই আপনি কি ভাবছেন স্যার স্যার এখন এটা একটু ব্যবস্থা করে দেন কোন হচ্ছে আমার বড় ভাই ব্যাগ কিছু লেকে নিয়ে গেছে হেডা আমার বাপে ব্যবস্থা করব দলিল কেন দলিল আমার নামে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জি স্যার শুনেন এরা হইছে আমার সৎ ভাই বুঝছেন আমার বাপে মরার আগে আমার নামে এই যে দলিল লিখে দিয়ে গেছে দেখেন স্যার হেরাম ভাই বাড়িতে থাকতে দেয় না আমগো নামাই দিছে শত্রুতামি কইরা ও এই জন্য দিলি এই কাম করেছেন এই যে আমার বাড়ি এইটাইছে তুলি আমি। আপনি আপনি পরে এদের বোন সব জি বোন আমি মানে আর বাবে আপনার মারে পরে বিয়ে করছে আপনারা যে জমি নিয়ে ঝগড়া করতেছেন ঠিক আছে এই জমি তো কেড়ে আপনাদের কারণ নামে নাই স্যার এই যে আমার নামে লিখে দিয়ে গেছে আমার হ্যাঁ বাপে। এইটা স্যার এই যে 5000 টাকাতে আমি চাল দলিল করে আমার নিজের নামে নইছি রেডি এটা কি বাবা ওরে বাবা ওরে বাবা গো আমি কাজ করছে এই বাচ্চাকে ঠকায় খালি দেয় স্যার, আমার বাড়ি সবারে বাড়িতে বাড়ি করে দেন ইউ আন্ডারস্ট্যান্ড ধরি স্যার ধরি এরা হ্যান্ডকাপ করেন স্যার হ্যান্ড কাপ্তানি নাই শিক্ষিত স্যার জাতি কোথাকার আপনি হ্যান্ডকাপ আসলেন না আপনি থানা থেকে আসেন কেন হ্যান্ড গাবু যে মুড়ির ইয়ের মধ্যে ডালের মধ্যে ছিল ওখানে ছুঁছিলেন স্যার দাল দলিল করে আমি ভুল করছি স্যার দলিলটা পুরা স্যার, হয় আমার একটা বেশি দিন মানে দাও দলিল
করার জন্য ছাগলের দুই নাই এই ছেড়ে তুই নষ্টের করা আগে বাবা তোর বাইরে বিয়া করতে দেখে তুই এই ছেড়ে ওই বাবারে কত তোর ভাই খাইছে বুঝছ তাই কিছু কইতাছ বাইগান কেন তোর এরা ধরে নিজে হেরা ধরে একবার কুসুম বালাই দিলি বালাই মনে হয় স্যার একদম স্যার এটা কথা কই দলিল খালি আমার নামে না আমার ভাইয়ের নামে ও চাল দলিল করছে আমিও চাল দলিল করছে দুজনে 10,000 টাকা দিছে আমি একজন রে ও 5,000 দিছে আমি 5,000 দিছে দিয়া দুজনে চাল দলিল করে আমাকে দুজনের নামে সুবিতে লেগে দিছে বললা ব্যাট কেজি কি কাপড় পাইছে যে জামানা করবা দিছে এখানে থানায় যে কথা খালি আমার দোষটা জান জান তো শর্ত তোজন থানা নন থানা যে মনে জানতে এই যে সকালে এই বছর শুরু করব তাই তো। ওই শুরুর মধ্যে যদি বড় সারে যে লাগাবো ওইটাই হবো মাইরা বেগা খামকা দুই ভাই মিলেই খাই মিলে দিলে খাই জান জান এই যে তুমি ভালো থাকো তা দড়ি বড়ি উন্না মুন্না সারে দিই বান্দা মিলে সারু না আমরা বলবো না আপনার আমরা বলাই না আসবি না আপনার কথা শিক্ষিত হবে নাকি আজকে আমি সাসপেন্ড করার ব্যবস্থা করে কি আমার পুলিশ হইছে না এটা তো বান্ধেন এটা কি হাত করা এটা হাত করা না হ্যাঁ প্যান্টের চেন খোলা বাবি এদিকে প্যান্টের চেন খোলা থাকবে না হাই যে হাই আমরা প্রেগন্যান্ট দেখে আপনারা মাফ করে দিলাম বুঝছেন নাইলে আপনারা পুলিশের লগে দিয়ে দিতাম ওই পিসকা সেরি জীবন পুরা কল দুই ভাই চলে থাকবো না আইলারে তোরে আসাটা আলু পড়তে পারি করব এই বাচ্চা বাইরে গেলে আর পলিথিন লাগানো করে জানেন আর কোন দিন এরকম করব না স্যার চলো থানে চলো এই যে আন্দারেকে বুইনে ছয় সম্পত্তি লেগে নিয়ে দলবক করে খাবাই না যার যার অধিকার তার সমান সমান ভাগ করে দিবেন কোনো সমস্যা থাকবো না সংসারে জ্ঞান থাকবো না স্যার জাল দলিল করেন না খালি হ্যাঁ স্যার ইয়েস ও তাহলে অশিক্ষিত এখন মনে করেন যে শিক্ষিতের মতন একটা কথা বুঝি না স্যার ইয়েস স্যার